আসসালামু আলাইকুম। সাদিয়া কুকিং হাউজে সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে চিকেন রেজালা এই রেসিপিটি শেয়ার করছি। এই চিকেন রেজালা আপনারা ঘরে বসেই খুব সুন্দরভাবে এবং খুব কম সময়ের মধ্যেই তৈরি করে নিতে পারবেন ঘরোয়া উপকরণ দিয়েই। আমি এই ঘরোয়া উপকরণ দিয়েই তৈরি করে নিয়েছি চিকেন রেজালা। চলুন তাহলে রেসিপিটি তৈরি করি। এই যে এখানে একটা দেশি মুরগি নিয়ে নিলাম এখানে হাফ কাপ পরিমাণ টক দই, তারপর দিয়ে দিলাম এখানে সামান্য পরিমাণ লবণ। এই টক দইয়ের সাথে চিকেনটাকে ম্যারিনেট করে রাখবো প্রায় 10 মিনিটের মতো। এই তো চিকেনটা ম্যারিনেট করা হয়ে গেল, এবার রেখে দিলাম। চুলায় একটি প্যান বসালাম, প্যানের মধ্যে হাফ কাপ পরিমাণ তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিলাম এখানে 3টা এলাচ, 2 টুকরো দারচিনি, একটা তেজপাতা। এগুলোকে কয়েক সেকেন্ডের মতো একটু ভেজে নিব। তারপর দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে এবং সফট হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। পেঁয়াজ কুচিটাকে খুব বেশি ব্রাউন করব না, ব্রাউন করলে রেজালার কালারটা একটু কেমন যেন হয়ে যায়, খুব একটা দেখতে ভালো লাগে না। তো আমার পেঁয়াজ কুচিটা কিন্তু সফট হয়ে এসেছে। এখানে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, হাফ টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, তারপর দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা, তারপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এবার আদা রসুন পেঁয়াজের গন্ধটাকে দূর করার জন্য এই তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। খুব সুন্দর করে এগুলোকে ভেজে নিতে হবে যাতে এগুলোর কাঁচা গন্ধ না থাকে। এখন এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচের একটু বেশি লাল মরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো, দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ ভাজা জিরে গুঁড়ো, আরও দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো। আপনারা এখানে সাদা গোলমরিচটাও ব্যবহার করতে পারেন। তারপর এই সব উপকরণগুলোকে একসাথে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আরও ভালোভাবে কষানোর জন্য দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ পানি। পানিটা দিয়ে এগুলোকে খুব সুন্দরভাবে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে। মশলাটা কষানো হবে তখনই বুঝবেন যখন দেখবেন তেলটা এর উপরে ভেসে উঠেছে। এই যে আমার মশলাটা কিন্তু বেশ ভালোভাবে কষানো হয়ে গেল। এবার এখানে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা চিকেনটা দেওয়ার পর এই মশলার সাথে খুব ভালোভাবে চিকেনটাকে মিক্সড করে নিতে হবে। এই তো এভাবে নেড়ে চেড়ে চিকেনটাকে খুব সুন্দর করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। এই রেজালাটা তৈরি হতে কিন্তু বেশ একটা সময় লাগবে না। ব্রয়লারের মুরগি কিংবা অন্য মুরগি হলে খুব একটা সময় লাগবে না, দেশি মুরগিটা হলে একটু সময় লাগতে পারে। এই তো চিকেনটাকে খুব ভালোভাবে মশলার সাথে নেড়ে চেড়ে মিশিয়ে দিলাম। চুলার হিটটা কিন্তু আমি মাঝারি থেকে একটু নিচুতে রেখেছি। দেখুন এর ভিতর থেকে অনেক পানি উঠে আসছে। দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ বাদাম বাটা। এখানে কাজু বাদাম, পেস্তা বাদাম, কাঠবাদাম রয়েছে, আমি একসাথে এগুলোকে বেটে নিয়েছি। তারপর এগুলোকে খুব ভালোভাবে এই চিকেনের সাথে মিশিয়ে দিতে হবে। দিয়ে দিচ্ছি এখানে বেশ কয়েকটি কিশমিশ, আরও দিয়ে দিলাম 2টি আলু বোখারা। কিশমিশ আলু বোখারা দেওয়ার পর এগুলোকে আবার একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আমি কিন্তু কিশমিশ আলু বোখারাটা আরও পরে দিতে পারতাম, কিন্তু এখন দিলাম, এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে এজন্য। তারপর এগুলোকে খুব ভালোভাবে নেড়েচেড়ে দিচ্ছি। এখন চিকেনটা সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিলাম আরও হাফ কাপ পরিমাণ পানি। যেহেতু আমার দেশি মুরগি কাজে আমার আর একটু পানি লাগবে, তাই এখানে হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। পানিটা দেওয়ার পর চিকেনটাকে একটু নেড়েচেড়ে দিলাম। এবার এই চিকেনটাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে দিয়ে 10 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। 10 মিনিট পর ফিরে আসলাম।
ঢাকনা খুলে এবার দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ দুধ। আমি কিন্তু এখানে উষ্ণ গরম দুধটা ব্যবহার করেছি, ঠান্ডা দুধটা দিতে যাবেন না, দিলে অনেক সময় দলা পাকিয়ে যাবে, মানে একটা ছানা ছানা টাইপের তরকারির মধ্যে ভেসে থাকবে। দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ টমেটো সস। এবার আরও অ্যাড করে দিলাম বেশ কয়েকটি কাঁচামরিচ। এখন এখানে দিয়ে দিচ্ছি 4 চা চামচ পরিমাণ ঘি। এই ঘিটা কিন্তু রেজালার মধ্যে অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। এবার এখানে দিয়ে দিব কেওড়া জল। কেওড়া জলটা অবশ্য 1 চা চামচ পরিমাণ দিব। এই যে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ কেওড়া জল। তারপর একটু হালকা নেড়ে চেড়ে দিয়ে এটাকে আমি 5 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। এই 5 মিনিটের মধ্যে এই ফ্লেভারটা খুব সুন্দরভাবে রেজালার মধ্যে ছড়িয়ে যাবে। 5 মিনিট পর ফিরে আসলাম। রেজালাটার গ্রেভিটা কিন্তু অনেক ঘন হয়ে এসছে, চুলায় আর রাখবো না, এবার এটাকে নামিয়ে রাখবো, কারণ ঠান্ডা হলে এটা আরও ঘন হয়ে যাবে। তো আমার কিন্তু চিকেন রেজালাটা তৈরি হয়ে গেল। এবার আপনাদের আমি পরিবেশন করে দেখাচ্ছি। এরকম চিকেন রেজালা পোলাও, পরোটা কিংবা বিরিয়ানির সাথে খেতে খুবই মজা লাগে। তো দেখুন ভিউয়ার্স, আমার চিকেন রেজালাটা কেমন হয়েছে। আমার এই রেসিপিটা যদি আপনাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে তাহলে আপনারা আমাকে লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ। আর যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আবার হাজির হব অন্য কোনো সময়ে অন্য কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।